আসসালামু আলাইকুম। আমি রুনার ব্লগস অ্যান্ড কিচেন থেকে বলছি। আজকে আপনাদের দেখাবো অনেক রকমের জুস। তো দেখাচ্ছি, এটা হলো অ্যাপেল জুস। অ্যাপেলটাকে আমি হাতে কচলিয়ে নিয়েছি, এটা হলো অ্যাপেল জুস। আর হলো এটা হলো মালটার মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিছি, খেতে মজা লাগে তাই। আর এটা হলো লিচুর, এটা হলো লেবুর, আর এটা হলো আমের, আর এটা হলো কেনা, এটা হলো কেনা এটা হলো অরেঞ্জ জুস। তাই এটা একটু দিব কেন, সবগুলো তো হলো ফ্রুটস রেডি করা, মানে সত্যিকারের ফল এনে তৈরি করা। আর এটা হলো দোকান থেকে কিনে নিয়ে আসছি অরেঞ্জ জুস। এটা আপনাদের একটু দেখাবো করে। এই এখন আমি সব কিছু আস্তে আস্তে করে দেখাচ্ছি, আপনারা দেখেন। এটা হলো মালটার মধ্যে আমি একটু কাঁচামরিচ, লবণ আর একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ একটু টক ব্যাপারটা আছে। এটা খেতে অনেক মজা, দুর্দান্ত স্বাদ, দুর্দান্ত, মানে খেলেই বুঝবেন যে এটা কত মজা। আর এটা হলো অ্যাপেলটা দিয়ে এটার মধ্যে আমি একটু গোলমরিচ দিয়ে দিব। আমি একটু ভিন্ন রকমের জুস বানানোর চেষ্টা করেছি। আপনারা এগুলো ট্রাই করে অবশ্যই দেখবেন, খেতে অবশ্যই ভালো লাগবে আশা রাখি। আর এটা হলো লিচুতে কিছুই দিব না, লিচুটাকে আগে একটু হাতে কচলিয়ে নিয়েছি। আমি কোনো ব্লেন্ডিং করি নাই ইচ্ছা করে, কারণ চামচ দিয়ে লিচুটাকে খাবে একটা ইয়ের মতো আর কি, জুস প্লাস লিচুর একটা ইয়ে যাবে এই। আর হলো এটা হলো লেবুর তো তুলনাই হয় না। এটা হলো লেবুর শরবতে আমি একটু ইয়ে দিয়ে দিব, মিন্ট দিয়ে দিব। লেবু শরবতে মিন্টটা খুব যায়, এই জন্য মিন্ট দিয়ে দিব এটার মধ্যে। খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর এটা হলো ম্যাঙ্গো, মানে আমটার মধ্যে আমি দিয়ে দিব হলো একটু বিট লবণ। আর বিট লবণ দিয়ে খেলে মজা লাগবে। আমটা একটু টক মিষ্টি, পুরো মিষ্টি না, পুরো মিষ্টি হলে কিছুই দিতে হবে না, বরঞ্চ এটা দুধ দিয়ে খেতে আরও বেশি মজা লাগে। এ হলো আমার সাজানো। এখন আমি দিয়ে দিব হলো মিন্টগুলো দিয়ে দিচ্ছি। আর এটা হলো বিট লবণ দিব হলো আমি আমের মধ্যে, বিট লবণ একটু দিয়ে দিলাম আমের মধ্যে, আমের পালের মধ্যে পাম। আর হলো গোলমরিচ দিয়ে দিচ্ছি একটু ইয়ের মধ্যে, এই যে অ্যাপেলের মধ্যে গোলমরিচ। এটা আনকমন, খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে। সুন্দর করে বানালে সব খেতেই ভালো লাগে, আশা রাখি খেলে মজা লাগবে, খেয়ে দেখবেন। আর হলো আরেকটা বাকি আছে, সেটা হলো এটা হলো বাহিরেরটা আমি দেখাচ্ছি করে। আর এইগুলো হলো আমার হাতে তৈরি জিনিস, একদম ঘরের ফল দিয়ে, যেটা গাছ থেকে পাড়া ফল, সে ফল দিয়ে আমি সবগুলো জুস তৈরি করেছি। কারণ এখন তো গরমকাল, যত জুস, যত কিছু খাওয়া যাবে, যত ফল ফ্রুটস খাওয়া যাবে ততই বেটার, ততই ভালো হবে। আর এটা খাবেন, এটা কিন্তু অনেক মজা, ভালোই লাগে, ট্যাং তো ভালো লাগে। এটাও খেয়ে দেখেন, এটা আমি খেয়ে দেখেছি, ভালো। এটাতে একটু মিষ্টির পরিমাণ একটু বেশি, ট্যাঙে যেমন একটু মিষ্টির পরিমাণটা কম থাকে, একটু টক ব্যাপারটা বেশি থাকে। আর এটার মধ্যে চিনির পরিমাণটা একটু বেশি থাকে। এটা খাবেন, ভালো লাগবে। এই গরমের মধ্যে আমরা প্রচণ্ড ঘামি, এত ঘামি যে বলার বাহিরে। এই জন্য আমাদের যত জুস আমরা খেতে পারি তত বেটার। জুস খেলে কোনো অসুবিধা হয় না, জুস খাবেন সবাই। আর আমরা তো খাই, আপনারা সবাই খাবেন, ফল কিনে খাবেন। আর এখন তো ফলের সিজনটাকে অন্তত ধরে রাখবেন, পরে তো আবার সব ভালো ফল পাওয়া যায় না, তখন আবার 2 নম্বরটা চলে আসে। এই হয়ে গেল আমার
বাহিরের জুস, আর এগুলো হলো আমার হাতের জুস। এই যে 6 রকমের জুস তৈরি করলাম। দেখেন দেখতে কত ভালো লাগছে। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, খেয়ে পরে আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগে। আর আমি আরও বিভিন্ন রকমের জুস দেওয়ার চেষ্টা করব। দেখি সব ফল দিয়ে তো জুস তৈরি করা যায়। জুস খাবেন, সবাই খাবেন, আর আমরাও খাবো। আর হলো এইভাবে খেয়ে দেখবেন আমার মতো করে, আমি যেভাবে তৈরি করেছি এইভাবে খেয়ে দেখবেন। বিভিন্ন জিনিস দিয়ে তারপরে জুস তৈরি করবেন এবং খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। অবশ্যই মজা লাগবে খেতে। আর পরে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। এই ফার্স্ট জুস বানালাম, দেখালাম জুস বানিয়ে, হাতে করা জুস। যাদের ব্লেন্ডার নাই প্রয়োজন নাই, যাদের লেমন চিপানোর যন্ত্র নাই প্রয়োজন নাই, হাতেই করে নেন। মানে আমি ইজি প্রসেসে আপনাদের সবগুলো জুস বানায় দেখাইলাম। আমটাকেও চিপে নিলাম, সব কিছুকেই চিপে নিলাম, যাতে করে চিপে রস করতে পারেন। লেবু তো চিপেই খাওয়া যায়, এটার জন্য কোনো যন্ত্রপাতির প্রয়োজন হয় না তেমন। তারপরও ভিডিওতে দেখানোর জন্য কত যন্ত্রপাতি আমরা কাজে লাগাই আর কি। যাক, আমি হাতে করে দেখাইছি আপনাদের। আমার কাছে এটা ইজি লাগছে এবং সবাইকে আমি বললি যে এইভাবেই আপনারা এই ইজিভাবে করে বানাবেন এবং খাওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে পারবেন। না হয়তো ভাববেন যে কীভাবে বানাবো, কীভাবে করব, এইভাবে করলে হবে কি না, অনেক চিন্তা ভাবনা করবেন। চিন্তার কিছু কারণ নাই, এইভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা রাখি। তো এখনের জন্য আপাতত এখন বিদায়, আবার পরে দেখা হবে। একটা জিনিস করবো, এটা থামবে। আমি ডিমের একটা নতুন আইটেম তৈরি করব, দেখি হয় কি না। আপনারাও আমার সাথে থাকেন, দেখেন আমি করছি জিনিসটা। আমি ডিমের একটা নতুন আইটেম করছি। হ্যাঁ, নতুন আইটেমটা আমি এই যে পানির মধ্যে, নর্মাল পানির মধ্যে 3টে ডিম নিয়ে নিলাম। এই দিক দিয়ে আমি কি করলাম, ফ্রাই প্যানে চুলায় গরম পানি দিয়ে দিলাম। এটার সিস্টেমটা হলো এটা, চুলার মধ্যে গরম পানি দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে দিব। পানিটা ফুটে গেছে অলরেডি, এখন আমি আপনাদের দেখাই। আসেন, পানিটার মধ্যে লবণ দিব। পানিটার মধ্যে আমি লবণ দিচ্ছি এই পরিমাণ মতো আর কি। হ্যাঁ, 3টা ডিমের জন্য যতটুকু লবণ লাগে, আমার মনে আর লাগবে না। লবণ দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে আমি একটু নেড়ে নিই। লবণ দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিই। এই যে পানিটা ফুটতেছে, ফুটে গেছে অলরেডি, ফুটা হয়ে গেছে। এখন এই যে লবণটা মিক্সড হয়ে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিব। আমি তৈরি করতেছি, তাই একটু বেশি হয়ে যাবে মনে হচ্ছে। এখানে একটু পানিটা কমায় নেই, কারণ পানি মনে হয় পানিটা। এবার আমি গরমের মধ্যে ছেড়ে দিব ডিমগুলো। দেখেন, ছেড়ে দিচ্ছি, 1 2 3 ছেড়ে দিচ্ছি এবং ঢেকে দিব। সাথে সাথে ঢেকে দিব, দেখি হয় কি না। একটু ডিমগুলো বানাচ্ছি নতুন এক সিস্টেমে। এটা বয়েল বলেন, আর হাফ বয়েল বলেন, আর ফুল বয়েল বলেন, চেষ্টা করতেছি ওইভাবে করার জন্য। দেখি পানির মধ্যে আমি কিন্তু কোনো তেল কিচ্ছু দিলাম না, শুধু পানি, ঠান্ডা পানির মধ্যে, নর্মাল পানির মধ্যে ভেঙে নিলাম, আর ফুটন্ত পানির মধ্যে লবণ দিয়ে আগে মিক্সড করে নিলাম, পরে ঢেলে দিয়ে দিলাম। এখন 10টা মিনিট আমি একটু অপেক্ষা করি, দেখি এটার কি রেজাল্ট হয়। আমি আগে কখনো ট্রাই করিনি, আজকে প্রথম ট্রাই করতেছি। দেখি যদি ভালো হয় অবশ্যই আপনাদের বলবো এটা করে খাওয়ার জন্য। এটা শরীরের জন্য অনেক উপকার, হেলদি। আর ডিম তো অবশ্যই ভালো, প্রতিদিন ডিম খাবো সবাই, আমরাও খাবো। ডিম খেতে হবে, সবার জন্য ডিম খেতে হয়। হ্যাঁ, একটু পরে দেখাচ্ছি।
এই যে করে ফেললাম হাফ বয়েল ডিম, তেল ছাড়া, শুধু পানির মধ্যে। পানিটাতে একটু লবণ দিয়ে নিয়েছিলাম আর ফুটিয়ে নিয়েছিলাম। এরপরে 3টা ডিম আস্তে করে একসাথে ছেড়ে দিয়েছি। সুন্দরই হয়েছে, ভালোই হয়েছে। এখন খেয়ে দেখা যাবে যেটা অ্যাকচুয়ালি কেমন মজা। এখন আমি পানি থেকে এটা উঠিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে ধাপে ধাপে উঠিয়ে নিব 3টা ডিম। এটা কিন্তু অনেক হেলদি একটা খাবার, কারণ হলো কি তেল দেওয়া হয় নাই, তেল ছাড়া এটা তৈরি করা হয়েছে। তেল ছাড়া তৈরি করা ডিম, অমলেট বলেন আর ইয়েই বলেন, যেটা বলেন, নামটা কি? এগ পোস্ট করলাম, দেখা যাক। এটা তেল দিয়ে তো আমরা সবসময় পোস্ট করি, তেল দিয়ে তো সবসময় আমরা ডিমের পোস্টটা করি। তো পানি দিয়ে করলাম, করে দেখি যে এটা কেমন সাকসেসফুল হই আমি। তো খেয়ে বলবো কেমন হয়েছে, তারপর আপনাদের জানাবো। হ্যাঁ, একটু পরে জানাচ্ছি। এবার চুলাটা বন্ধ করে দিলাম, হয়ে গেল আমার এগ পোস্ট। এই যে দেখেন কি সুন্দর হয়েছে পানির মধ্যে। এখন একটু খাবো, খেয়ে আপনাদের জানাচ্ছি। এই যে করে ফেললাম পানির মধ্যে ডিম পোচ, কোনো চিনি তেল না, কিচ্ছু না। আমি আগে কি করলাম, পানির মধ্যে আমি দেখাইছি আপনাদের ভিডিওটা, আপনারা ওইভাবে করে খাবেন। আর দেখেন আমার মনে খুব সুন্দর হয়েছে, কারণ বাকি 2টাও খুব ফাইন হয়েছে। এখন আপনাদের দেখাচ্ছি, এই যে কেটে দেখাচ্ছি। কুসুমটা অলরেডি মানে এই যে তেল দিয়ে যেটা করা হয় সেটার মতোই, তবে এটা পানি দিয়ে করেছি। ডান, মানে ফার্স্টবার করলাম, আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। আর আপনারা এইভাবে করে খাবেন, দেখেন কি সুন্দর হয়েছে। বেবিদের জন্য অনেক ভালো, বাচ্চারা খুবই পছন্দ করে খাবে, কারণ তেলটা থাকবে না আর ডিমটাও মজা মজা করে খেতে পারবেন। তেলের অবশ্যই পানির মধ্যে কিন্তু লবণ দিবেন, গরম পানিটা ফুটাবেন, ফুটানোর পরে আর ডিমটাকে কি করবেন, আগে কাঁচা নর্মাল পানিতে আগে ডিমগুলো ভেঙে নেবেন, নিয়ে তারপরে ফ্রাই প্যানে চুলার মধ্যে গরম পানিটা যেন ফুটে উঠে, ফুটার পরে লবণ মিক্সড করে তারপর আপনি ডিমটা দিয়ে দিবেন। ডিম দেওয়ার 10 মিনিট রেখে দিবেন, 10 মিনিট রেখে দিলেই সুন্দর হয়ে যাবে এমন ডিম। আপনারা করে অবশ্যই খাবেন, আর আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইকস দিবেন, সাথে থাকবেন, শেয়ার করবেন, আর হলো কমেন্ট করবেন। আমি জানি আপনাদের নতুন নতুন খাবার তৈরি করে দেখাতে পারি সবসময়। আমার জন্য দোয়া করবেন, আর আপনারাও ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সবসময় নিরাপদে থাকবেন। আর কি বলবো, এই আজকে আমি করে দেখালাম, এই পর্যন্তই। এরপর আবার আরেকদিন আসবো নতুন আইটেমস নিয়ে। অবশ্যই রুনাস ব্লগ অ্যান্ড কিচেনে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাথে রাখবেন, বেশি বেশি করে লাইকস দিবেন, বেশি বেশি ভিউজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের সাথে থাকতে পারবো, আর নতুন নতুন খাবার আমি আপনাদের পরিবেশন করে দেখাতে পারবো ইনশাল্লাহ। তো